আজকে আমি এরকম সুন্দর সুন্দর নকশি পিঠা বানিয়ে ফেললাম। নকশি পিঠার ডিজাইনটা ভালো না হলেও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। নকশি পিঠা ইন্ডিয়াতে খুব কম হয় বা হয় না বললেও চলে, কিন্তু বাংলাদেশে নকশি পিঠা খুবই জনপ্রিয়। আমি তো আজ ফার্স্ট টাইম এই নকশি পিঠাটা ট্রাই করলাম। ডিজাইনটা অতটাও ভালো হয়নি, তবে আমি ট্রাই করব পরবর্তীতে আরও ভালো ডিজাইন করার। আজকের এই পিঠা আমি সিম্পলভাবে একটা বোতলে ছিপি দিয়েই বানাবো। যেহেতু প্রথমবার ট্রাই করছি তাই সিম্পলভাবে বানিয়েছি। আমি এখানে দু ধরনের পিঠা বানিয়েছি, যে যেটা সহজ মনে করো সেটাই বানাতে পারো। তো প্রথমেই আমি প্যানে 2 গ্লাস পানি দিয়ে দিলাম, তারপর 1 চামচ নুন দিয়ে দেবো। তারপর পানিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা গরম হয়ে যাওয়ার পর দেব ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দাটা কম বেশি নিয়ে নেবে। তারপর ময়দাটাকে স্প্যাচুলা দিয়ে পানির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এতে ময়দাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মিক্স করতে করতে পানিটা সম্পূর্ণ টেনে শুকনো হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে কাজটা করতে হবে, না হলে নিচ থেকে বসে যাবে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর ঠিক এই রকম পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটা একটু আঠালো হয়ে আছে, তাই প্যানে এরকম পাতলা করে ছড়িয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে মুথে সফট একটা ডো রেডি করে নেব। তারপর কিছুটা পরিমাণে ডো মোটা করে গোল করে বেলে একটা কাগজের উপরে নিয়ে নেব, আর উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন এইরকম একটা বোতলে ছিপি ঠিক মাঝখানে বসিয়ে হালকা চেপে তুলে নেব, তাহলে গোল একটা দাগ হয়ে যাবে। তারপর নিয়েছি একটা টুথপিক, মানে দাঁতে দেওয়ার কাঠি। ঠিক এইভাবে আমি ডিজাইনটা করে নেব। হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে ডিজাইনটা আমি কিভাবে করছি। একটু বাঁকা বাঁকা করেই কাঠিটাকে ঘুরিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। তারপর এরকম একটা কোণ নিয়ে ধারে ডিজাইনটা করে নেব। ব্যাস হয়ে গেল। আমি এভাবে সবকটা বানিয়ে নিয়েছি। সবগুলো করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে। তোমাদের ফার্স্ট টাইম হলে আরও বেশি টাইমটা লাগতে পারে। এবারে পরের ডিজাইনটা দেখায়। একটা ডো এভাবে গড়িয়ে লম্বা করে নিয়েছি। তারপর একটা তেল ঝাড় নিয়ে সামান্য তেল ব্রাশ করে এর উপরে লম্বা ডোটা রেখে হালকা হালকা প্রেস করে তারপরে এভাবে এক সাইড থেকে খুব সাবধানে তুলে নিলে হয়ে যাবে। বেশি প্রেস করলে তাহলে ডোটা ভেতরে ঢুকে যাবে, তাহলে ডিজাইনটা হবে না। আর এই ডিজাইনটা আগের ডিজাইন থেকে আমার কাছে সহজ মনে হয়েছে। আমি ঠিক একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতে সত্যিই খুব সুন্দর হয়েছে। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা পিঠা দিয়ে দেব, আর হাই ফ্লেমে পিঠাগুলো লাল লাল করে ভেজে নেব। যেহেতু ইন্ডিয়াতে এটা বেশি বানানো হয় না, তাই আমি বাংলাদেশের এই নকশি পিঠা প্রথমবার ট্রাই করেছি। যতটা পেরেছি ডিজাইনটা বানানোর চেষ্টা করেছি, তবে খেতে কিন্তু এক কথায় অসাধারণ ছিল। তবে যাদের দাঁতের গোড়া মজবুত তারাই একমাত্র এই পিঠাটা ট্রাই করবে, না হলে দাঁতের সাথে সাথে মাথাটাও ব্যথা করতে পারে। যেহেতু এই পিঠাটা চালের গুঁড়ো দিয়ে তৈরি, ডাইরেক্ট গরম তেলে ভাজা, তাই এই পিঠাটা অনেক ক্রিস্পি হয়, অনেকক্ষণ চেবিয়ে চেবিয়ে খেতে হয়। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দেব 5 পিস আখের গুড়। যে কোনো গুড় এখানে ইউজ করতে পারো, তবে গুড়টা দিতেই হবে। শুধু চিনি দিয়ে বানালে পিঠাটা খেতে ভালো লাগবে না। গুড়টা যখন গলতে শুরু করেছে তখন আমি এখানে প্রায় 7-8 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব হাফ গ্লাসের কম পানি, যাতে এটা একটু পাতলা হয়, নাহলে পিঠার গায়ে লেগে একদম জমে যাবে, তখন পিঠাটা খেতে ভালো লাগবে না। পানিটা দেওয়ার কারণে হালকা আঠালো হয়ে পিঠার গায়ে লেগে থাকবে, তখন পিঠাটা খেতে খুব সুন্দর লাগবে। আমি একটা খুন্তি দিয়ে গুড়টাকে ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে গুড়টাকে ছোট ছোট করে কেটে তারপর দেবে, তাহলে গুড়টা মেল্ট হতে বেশি সময় নেবে না। গুড়টা মেল্ট হয়ে ফুটে উঠেছে, ঠিক এই সময় গ্যাস অফ করে দেব, নাহলে আরও ঘন হয়ে যাবে। আর ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দেব, আর এপিট ওপিট করে গুড়টাকে পিঠার গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে সাথে সাথে তুলে নেব, আর বাকি পিঠাগুলোও সেমভাবে গুড়ে ভিজিয়ে তুলে নেব। এ কাজটা তাড়াতাড়ি করতে হবে, গুড় ঠান্ডা হয়ে গেলে কিন্তু বসে যাবে। আমি ঠিক একইভাবে সবগুলো পিঠা গুড়ে ডুবিয়ে তুলে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের নকশি পিঠা। এটা গরম গরম খেতে এতটাই সুন্দর ছিল যে প্রথমবার খাবে সে আবার বানিয়ে দিতে বলবে। খুবই ক্রিস্পি হয়েছিল। এটা পিঠা হিসাবে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবে, আর গুড়ে না ডুবিয়ে ভাজার পর এয়ারটাইট কন্টেনারে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবে। কত সুন্দর তাই না? পিঠা হিসাবে খাওয়া যায়, আবার চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। একবার খেলে মুখে লেগে থাকবে। রসালো এই নকশি পিঠা, বাইরে থেকে রসালো আর ভেতর থেকে ক্রিস্পি। কত সুন্দর এই পিঠা। অতিথি আপ্যায়নে এই পিঠা তাদের সামনে বিনা দ্বিধায় দিতে পারবে। তো আজকের এই রসালো 2 রকমের নকশি পিঠা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। প্রথমবার নকশি পিঠা বানিয়েছি, তাই ডিজাইনটা একটু খারাপ হতে পারে। পরের বারে আরও ভালো করে চেষ্টা করব। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দাও। ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।